নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে দুপুরে কী রান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করব। এই দেখো আলুর দম, এটা রান্না করেছি। আর এই আলুটা আমি প্রথম রান্না করেছি, কারণ নতুন আলু এনেছে বাড়িতে আজ প্রথম, তাই ভাবলাম নতুন আলু দিয়ে কিছু একটা রান্না করে ফেলি। দেখো অলরেডি আমি আলুর দম রান্না করে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কীভাবে রান্না করেছি আর বাড়ির সবাই কীভাবে খেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখা যাক কীভাবে আমি রান্নাটা করেছি আলুর দমটা। আমার চ্যানেলে আসা নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই, প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। তো বন্ধুরা চলো শুরু করা যায় আমি কীভাবে রান্না করেছি। আলুটাকে না আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম, আর অবশ্যই ছালটা ছাড়াইনি। এই দেখো প্রথমে অলরেডি ছালটা ছাড়াইনি, আমি এমনি জাস্ট চেঁচে দিয়েছি, নতুন আলু যেহেতু তাই হালকা চেঁচেই আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হালকা। এতে নুন আমি দিয়েছি একটু, আর কিছুই দেইনি, সিদ্ধ করতে দিয়েছি। দেখো অলরেডি আমার সিদ্ধ হচ্ছে। আর দেখো ফাইনালি আমার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এটা ছেঁকেও নিয়েছি। দেখো বন্ধুরা আলু অলরেডি ছেঁকে নিয়েছি, আর ধারে ধারে দেখো আলুর চপা লেগেছে, তবে এগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর একটু জুড়ি গেলে তারপরে দেখো এটা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াটা নেব। এই দেখো অলরেডি কড়া চলে এসেছে, কড়াটায় আমি গরম করে ফেলেছি। এবার আমি একটু তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দেবো, খুব বেশি দেব না। আর এতে না আলুটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। বন্ধুরা আমি অলরেডি আলুটা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। সিদ্ধ করা আলুটাকে আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে তেলে নেড়ে নেব। এই দেখো অলরেডি নাড়া হয়ে গিয়েছে, ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এতে একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু নুন জলটা ফেলে দিয়েছি তাই আমি একটু নুন দিয়েছি। আর দেখো অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর খোলাগুলো থেকে অলরেডি খুব সুন্দর করে উঠেও যাচ্ছে, যেটা একটু পরে পরিষ্কার করে দেব আমি। যাই হোক আমার ভাজা অনেকটাই হয়ে গিয়েছে, এবার আমি আলুটাকে তুলে নেব। আজ দুপুরে রান্না করলাম এটা আলুর দম, দেখো অলরেডি হয়ে গিয়েছে। আর এটা মশলাতে আমি কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আলুটা অলরেডি তুলে নিয়েছি আমি, এবার দেখো মশলাটা আমি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা মটরশুঁটি অল্প ছিল, টমেটো ছিল একটা, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এছাড়া ফুটন রয়েছে, একটু মশলা রয়েছে। আর দেখো প্রথমে বন্ধুরা দেখো আমি কড়াতে তেল দিয়েই আমি শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, পাকানোর মতো। হালকা ভেজে নেওয়ার পর একটু ফুটন দিয়ে দেবো আমি। দেখো ফুটন দিয়ে দিচ্ছি, ফুটনটা না একটু ভালো করে নেড়ে নেবো আমি। দেখো অলরেডি কত সুন্দর ফোড়নটা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে না ভাজা করে নিচ্ছি, একটু ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা। আর এটা আমি দুপুরবেলা আমি উনানেই রান্না করি, তাই আঁচে আমি রান্না করেছি আজকে। দেখো বন্ধুরা এবার টমাটোটা আর মটরশুঁটিটা দিয়ে দেবো ভালো করে, একটু নাড়তে হবে ভালো করে। টমেটোটা ভালো করে নাড়লে আর মটরশুঁটিটা সিদ্ধ হলে তাহলে মটরশুঁটি হালই গন্ধ করবে না, একটা সবুজ গন্ধ করে সেটা আর গন্ধ করবে না। তাই আমি তেলেই ভালো করে একটু নেড়ে নেব, নেড়ে নিচ্ছি। অলরেডি দেখো নাড়া অনেকটা হয়ে গিয়েছে। আর দেখো একটু স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি, টমেটোটা এতে গলেও যাবে, আর খুব সুন্দর নুনটা সবজির মতো ঢুকেও যাবে। যাই হোক বন্ধুরা হয়ে গিয়েছে আমার নাড়াচাড়া। এবার আমি একটু মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আদা জিরা আর একটু রসুন একসঙ্গে আমি বেটেছি, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল আলুর দম না হলে ঠিক জমে না, তাই আমি একটু ঝাল করেছি। দেখো আলুর দমের মশলাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার একটু যেহেতু আদা দিয়েছি তাই আমি একটু ভাজা করে নেব ভালো করে।
দেখো একটু হলদি জল আমি করেছি খুব সুন্দর করে, এই হলদির জলটা আমি দিয়ে দেব। একটু জল দিয়েছি ভালো করে মশলাটা লাড়ার জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে আমার, অলরেডি নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার না আমি আলুটাকে দিয়ে দেবো। আমার নাড়াচাড়া অলরেডি হয়েছে সুন্দর করে, এবার আমি আলুটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু আলুটা দিয়ে দেবো। দেখো লাড়া আলুটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আলুটাকে নাড়াচাড়া করে নেব আমি। দেখো অলরেডি খুব সুন্দর নাড়াচাড়া হয়ে গিয়েছে, নাড়া হয়ে গিয়েছে অলরেডি। একটু ভালো করে মশলাটা লাগবে, তারপরে আমি জলটা দেব। মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে একটু নেড়ে নেব, কারণ নাড়ার উপরেই কিন্তু টেস্টটা থাকে অনেকটাই, তাই সঙ্গে সঙ্গে আমি জল দিই না। একটু ভালো করে নাড়াচাড়া করে আলুর মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে তারপরে আমি জল দিই। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে আমার। যাই হোক সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জলটা দিলেই হয়ে যাবে। দেখো জল অলরেডি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু বেশি করে জল দেবো, যেহেতু আলুর দম করেছি, আলুর দমে একটু ঝোল থাকলেই ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই জল দেব। তরকারিটা ফুটে গিয়েছে, জলটা কম পড়েছে, তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু ভালো করে বেশি করে জল দেওয়া হয়ে গিয়েছে, একটু নেড়ে নেব কতটা জল হয়ে গিয়েছে। দেখো সুন্দর জল হয়ে গিয়েছে, অনেকটাই দিয়ে দিয়েছি, আর জল দেব না। এবারটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু আলুটা সিদ্ধ রয়েছে, ভাজাও রয়েছে, কিন্তু আর একটু সিদ্ধ ভালো হলে আলুর দমটা খুব সুন্দর হয়, তাই আমি ভালো করে একটু চাপা দিয়ে দেবো। ততক্ষণকে আমি চাপা দিয়ে আমি একটু ধনেপাতা গাছকে আসি, আমাদের গাছ লাগিয়েছিলাম, ধনেপাতা গাছটা খুব সুন্দর হয়েছে। এখান থেকে প্রতিদিন আমি অল্প অল্প করে নিয়ে যাই। দেখো আজকে একটু টুকে নিয়েছি ধনেপাতা, আলুর দম একটু দেবো বলে ধনেপাতা তুলে নিয়েছি। ধনেপাতাটা ভীষণ সুন্দর হয়েছে, যেহেতু শীতকাল, তারপরে একটু এখানে রোদটাও লাগে, তাই গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক আমি ঢাকনা দিয়ে দিয়েছি, একটু দেখেছিলাম তরকারিটা ফুটে গেছে, আর একটু সিদ্ধ হলে ভালো হয়, তাই আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আমি দেখো তুলে দিয়েছি, অলরেডি হয়ে গিয়েছে। আর ধনেপাতাটা নিয়ে এসে না আমি একটু কুটিয়ে নিয়েছি, এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। হয়ে গিয়েছে আমার আলুর দম, তাই একটু ধনেপাতাটা দিয়ে দেবো শেষে। একটু নাড়াচাড়া করে নেব ধনেপাতাটা দিয়ে, নাড়াচাড়া করে নিয়েছি, অলরেডি সুন্দর হয়ে গেছে। এবার আমি তুলে নেব, হয়ে গিয়েছে, আমি এটা তুলে নেব। দেখো তুলে নিয়েছি বন্ধুরা, আমার আলুর দম কমপ্লিট হয়ে গিয়েছে। এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা পাশে থাকবে, একটু সাপোর্ট করবে, তাহলে কি বলুন তো, এইভাবে আমি ভিডিও করতে আরও আগ্রহী হব, আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। যাই হোক এতক্ষণ যে বন্ধুরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।